কি করছো? ওর পেট গরম, মাথা গরম সব হয়ে যাবে। ফ্রাইডে সন্ধ্যাবেলার চিত্র দেখো। এখানে চাপিয়েছি আমি দুধ, হবে মধুবন্তীর হট চকলেট, আর আমি খাবো একটু কফি। আর এটা হবে রাতের তরকারি একটা। এটা আজকে স্ট্র্যাটেজিই করবে, নিজেই কাটছে নিজেই চাপাবে। ভেন্ডি আলুর সবজি। এর আলোতেই কাজ করতে বেশি সুবিধে, কিন্তু যাতে রাতেও কাজ করতে পারে সেই জন্য এই বিশেষ আলোটি ওর বাবা করে দিয়েছে ব্যবস্থা। এই যে ট্রে আনলাম না দিয়ে বাবু, বোর্ডটার উপরে দিই। খায় গতকালের ধোয়া সবজি এখন আমি তুলে রাখছি। এবার শীত চলে যাচ্ছে, এবার আমার আলসে করা ঘুচবে। এতক্ষণ যদি গ্রীষ্মকালে পড়ে থাকে তাহলে আর দেখতে হবে না। এটা হচ্ছে শনিবারের সকাল বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে মুখোমুখি হতে পারলাম না। আর এই দেখো এর মধ্যে এসে গেছে বিগ বাস্কেট। মধুবন্তীর বাবা গেছে বাজার, এবার সেগুলিও ধুতে হবে। আবার এগুলি এসছে, এগুলো কতগুলো ধুতে হবে, কতগুলোকে স্যানিটাইজ করতে হবে, এইসব ভেবেই আমার মাথা খারাপ লাগছে। কারণ আজকে আমি নিয়েছিলাম একটু দরজা জানলা পরিষ্কার করার কাজ। আর দেখো বিগ বাস্কেটে এগুলোও অর্ডার করে দিয়েছিলাম, এগুলো মধুবন্তীর দরকার ছিল। এখন আমরা বিগ বাস্কেটে সব কিছুই অর্ডার করে দিচ্ছি, কারণ ডেলিভারিটা খুব সুন্দর। কালকে বসে ওর বাবা অর্ডার করলো, দেখো আজকে একদম সকাল সকাল পৌঁছে গেছে। ওয়াশিং মেশিনটা রেডি করতে করতে আবার বিগ বাস্কেট চলে এসেছিলো, ও ডেলিভারিটা নিলাম। দেখে এটা স্টার্ট করে দিই। আজকে প্রচুর দেরি হয়ে গেল, আমার এখনও বিছানা পর্যন্ত তোলা হয়নি গো। আর বাইরে দেখিয়ে কি করব, কিছুই নেই। চলো আমার গাছগুলো দেখে একটু
হাই হ্যালো করে দাও। হাই হ্যালো। থেকে ধুলো ঝাড়তে চালু করেছি। আসলে এই যে বাইরে রং হবে বলে সব ঘষাঘষি হচ্ছে না, নিয়ে তার জন্য এত ধুলো হচ্ছে কি বলবো গো, এত ধুলো। আর একার হাতে এত কিছু করাও সম্ভব নয়, পারছি না যেন। একটা হেল্পিং হ্যান্ড থাকতো হতো। ওই দেখো ভেন্ডারওয়ালা গুটাচ্ছে, অনেকটি বেলা হয়েছে আসলে। দাঁড়াও তো দেখি কটা বাজে। শেষ চ্যাটার্জি এখনও ব্রেকফাস্ট খায়নি। এই দেখো 9:15 বেজে গেছে। না চলো চলো দৌড়াই। এইটা একদম কারেক্ট রান করছে, ওটা একটু ফাস্ট আছে। তাও যাই হোক 10 মিনিটের এধার ওধার। আজ কাজের খুব দেরি হয়ে যাবে। ঘুম থেকে উঠেছি, পাটায় শীত টেনে ধরেছে, চলতে পারছি না। তারপরে আস্তে আস্তে চলতে চলতেই সারলো। এই ব্ল্যাঙ্কেট আমাদের আসানসোলের শীতের জন্যই বেরোতো। এখানে মানে প্রতি বছর বেরোয় না এই ব্ল্যাঙ্কেটটা। এই বছর হঠাৎ করে একটা বিটকেলে শীত পড়ে গেল, তখন তাই জন্য বার করতে হলো। রেমন্ডের কম্বল, এ আমার বড় মেয়ের জন্য নেওয়া ছিল। দুজনের দুটি, একটি ছোট মেয়ের একটি বড় মেয়ের। ওরও ওইটা তুলে দিতে বলেছে, বলেছে হালকাটা থাক। এগুলো যা মানে গরম না, লেপ লাগে না। ওরাই একদম দিতে উঠেছে। ফানি গার্ল। মধুবন্তীর মুড ভালো থাকলে সব সময় ভীষণ মজা করে, তাই আমি ওকে ফানি গার্ল বলি। আজকে করছি পাকা কুমড়ো আলু দিয়ে তরকারি, একদম নিরামিষভাবেই করবো। শীত চলে যাচ্ছে, টমেটো পোড়া একটু খেয়ে নিতে হবে। পরে আর অত ভালো টমেটোও পাওয়া যাবে না। আর কি জানি কেন, মানে একটা সিজনের সঙ্গে খাওয়ার মানে একটা রিলেশন আছে না, সেই জন্য টমেটো পোড়া মানে শীতকাল। ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন, তেজপাতা, কাঁচা লঙ্কা চেরা, মিষ্টি তো পড়বে না, হলুদ দিতেও পারি নাও দিতে পারি। আমি তো এটা রাত্রে দিতে বসেছি বন্ধুরা, তখন আমাদের অলরেডি খেয়ে হজম হয়ে গেছে। তরকারিটি কিন্তু খুব সুন্দর হয়েছিল, খুব টাটকা ছিল কুমড়োটা, সেই জন্য বিশেষ কিছু না দেওয়াতেও ভীষণ সুন্দর হয়েছে। আদা কাঁচা লঙ্কা বাটা আর জিরে গুঁড়ো দিয়েছিলাম, আর একটু হিং, আর 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, কাঁচা লঙ্কা আর একটু ঘি দিয়েছিলাম। এই তো মশলা, দারুণ হয়েছিল খেতে। কুমড়োর কোনো কিছুই মধুবন্তী খায় না, তবে মধুবন্তীর বাবার আর আমার টপ ফেভারিট, মানে পাকা কাঁচা যে কোনো কুমড়োই। কে মধুবন্তীর মুখটা দেখো, ওকে খেতে হবে না, ওর আলাদা, ও শুধু দেখেই এইরকম করে। শেষারে যে এসে পড়েছে, আবার কি এনেছে কে জানে গো। এই বিগ বাস্কেট এলো, এগুলো তুললাম। এসে যে কি সব বাজার ফাজার নিয়ে এলো, মাছের থলি নিয়ে গেছিল। শুধু অল্প মাছ আছে, ডিম আছে আর দুধ আছে, আর কিচ্ছু নেই। ডিম মাছ এগুলো তো ধুতে হবে না, না কাজ করতে ভালো লাগছে না গো। দাঁড়াও দাঁড়াও, কোথায় কি টাচ হয়ে যাবে। এটা মাইক্রোওভেনে পুড়ে গেছে বন্ধুরা, ডোন্ট মাইন্ড। হচ্ছে মধুবন্তীর পাপোশ স্যালাড। হঠাৎ হঠাৎ বলে অনেক কিছু জিনিস লাগে এটাই, কিন্তু নেই, সেগুলো ফুরিয়ে গেছে। যেমন একটু ওই ভুজিয়া লাগে, সেও যেটা, সেটা নেই। শশাও নেই, ওগুলো হলে ভালো হয়। দিয়েছি সেদ্ধ আলু, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা, কাঁচা পেঁয়াজ, লেবুর রস, বিট নুন, আর অল্প মাত্রায় ছিল কারি পাতা দেওয়া সেও। অ্যাকচুয়ালি বন্ধুরা, এটা তোমাদের সঙ্গে তো আমি কমপ্লিট শেয়ার করতে পারলাম না। এটা আমি একটু অয়েল বুলিয়ে মাইক্রোওভেনে শেখি। তো প্রথমে আসলে আমি কড়াইয়ে ট্রাই করতে গিয়েছিলাম, তার জন্য এটার এই অবস্থা হয়েছে। পরেরটা ঠিক হয়েছে,
তো মাইক্রোওভেনে একটু তেলটা ভালো করে গুলিয়ে আমি মাইক্রোওভেনে সেঁকে নিই। বড় পাঁপড় হলে ভালো হয়। আর এটা হচ্ছে স্যালাডটা মেখে নিয়ে, দেখলে তো স্যালাডটা মেখে ছড়িয়ে ওপরে ভুজিয়া দেওয়া। এটা আমাদের বাঙালিদের ঘরে হয়তো অতটা চলে না, কিন্তু অবাঙালিদের এটা একটা প্রিয় খাবার, আর মধুবন্তীরও খুব প্রিয়। চাপাবো করলা ভাজা। আর আজকে রান্নার চাপ নেই, কাল রাতে কিছু করে রেখেছি। একবারে ট্রেনের আওয়াজটাও সঙ্গে, চা তার সঙ্গে ট্রেন। ও হো, মাছ ডিম ধোয়াধুয়ির পর্ব শেষ বন্ধুরা। আর মধুবন্তী ওইদিকে বসে ইউটিউবে দার্জিলিং ভ্রমণের সমস্ত ট্যুর ট্রাভেলের যেগুলো আছে ওগুলো দেখছে। আর আমাদেরও আগামী মাসে এই সময় আমরা দার্জিলিংয়ে ঘুরে বেড়াচ্ছি। খেলাধুলো দেখাই বাচ্চাদের, কোনোদিনও তো দেখাইনি। আমার বাচ্চারা বড় হয়ে গেছে, নাতিটাও বড় হয়ে গেল, থাকেও না কাছে, তাই বাচ্চাদের খেলাধুলো দেখতে ভালো লাগে, তাই একটু ছোট্ট করে দেখিয়ে দিলাম তোমাদের। এতক্ষণে কমপ্লিট আমি বিছানাটা তুলতে পারলাম। চলো আবার ময়লা নিতে চলে এসেছে গো। বাস বাস, কড়াই কালো হয়ে যাবে। চলছে টমেটো পোড়া মাখার জোগাড়। দেখে কার কার জিভে জল আসছে আমাকে জানাতে পারো। মধুবন্তী তো প্রচণ্ড ভালোবাসে, আমিও একটু একটু ভালোবাসি। আজ আমি রেস্টে আছি ভাবছো তোমরা, কিন্তু রেস্টে নেই, আমি ভিডিওগ্রাফি করছি। এক গাদা কাপড় মেলতে আছে। তোমরা যারা প্রতিদিন আমার ব্লগ দেখো তারা জানো আমি বলেছি যে রান্নার চাপ একদিন করে কম নেবো আর একদিন করে বেশি নেবো। আর যেদিন কম নেবো সেদিন আমি ডাস্টিং, ক্লিনিং, ওয়াশিংয়ের অবশ্য কোনো দিন নেই, যখন হবে কাচতে হবে। তো আজকে সেটা, আজকে আমি রান্নার চাপ কম নিয়ে ডাস্টিং, ক্লিনিং বেশি করে করছি। জানি না আমি কতটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো, আর বেশি শেয়ার করে দিলে তো তোমরা আবার বোর হয়ে যাবে, তাই জন্য আমি একটু অল্প অল্প দেখাবো। বলবো এত গরম পড়ে গেছে, আমরা কিছু পরে থাকতে পারছি না, গরু কি এত পরে থাকতে পারে নাকি? এ আমার মেয়ের প্রথম বাচ্চা, আমার কাছে দিয়ে গেছে আমার তত্ত্বাবধানে, যত্ন না করলে হয়? বড় মেয়ে আমার রেগে যাবে, বলবো মা কি করছো, ওর পেট গরম মাথা গরম সব হয়ে যাবে। জামাটা পছন্দ হয়নি, বুঝলে তো, দেখো মুখটা কেমন ঘুম মেরে রয়েছে, পুরনো জামা পরিয়েছি না, পছন্দ হয়নি, রাগ হয়ে গেছে। আজকে থাক এটা পরে, আবার পরে দেখা যাবে। চলো বাবা আজকে কম্বল তুলে দিই। এই দেখো একটি ছিল স্টোরে, এইটা দাও আর কম্বল ঢোকাও। খুব গরম পড়ে গেছে বন্ধুরা। গতকাল রাত্রে আমার নিজেরই খুব গরম করছিল, আর সিএস চ্যাটার্জির তো রেমন্ডের কম্বল, ওর আরও নিশ্চয়ই কষ্ট হচ্ছিল। মধুবন্তীটা আমি এই অবস্থাতেই রাখলাম, তার কারণ হচ্ছে কি মধুবন্তী বহুত শীত কাতরে, কদিন বাদে যদি কোনো কারণে বলছে আবার বৃষ্টি পড়ে যাবে তখন কি হবে, তো তখন আবার হয়তো বার করে দিতে হবে। তাই জন্য আমি এটার কভারটা খুললাম না, আপাতত এটা তুলে রাখি। আমি আমার মানে সিএস চ্যাটার্জির খুলে দিয়েছি, ওটা কেচে ফেলবো, আমাদের আর লাগবে না। এই একটা হালকা, এই হালকা কম্বলটা রইলো, এবার দোহার বার করে নেবো। মধুমন্ত্রীর কাছেও একটা হালকা কম্বল রইলো। চলো এবারে এটা আমার লিনেন ক্যাবিনেটে ঢুকে যাবে।
এই যে এইটা ওর জায়গা। চলো, এই বছরের মতন শীত তো যাই যাই করছে, আবার অপেক্ষা করে থাকো আগামী বছরের জন্য। তো তোমরা দেখতেই পেলে যে কত অবেলায় জিওর লোকেরা কাজ করতে এসেছিল। মানে আমাদের একটা আরেকটা নতুন কানেকশন নেওয়া হলো, যেটা আমার নামে আর কি। তো ওদের যেতেই এতক্ষণে গেল, 2:15 নাগাদ গেল। তারপর আমি, ইন্দিরা তো আজকে ঘর পোছার জায়গা পাইনি, 4 জন, অনেক জিনিসপত্র, এতক্ষণে আমি সমস্ত ঘর দুয়ার পরিষ্কার করে আজকের মতো কাজটা শেষ করছি। আর সঙ্গে থেকো তোমরা আগামী দিনে, মানে ব্লগটাও আমি কাজের সঙ্গে সঙ্গে আজকে ব্লগটাও শেষ করছি। আর যদি তোমাদের আমাদের ব্লগ ভালো লাগে, সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধু। লাইক, কমেন্ট, শেয়ার চাই। বাই বাই।